জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে ৫ নম্বর নিয়ে তোমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে, অনেক অনেক ভুল তথ্য জানো। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি পরীক্ষার যে নর্মাল পাস মার্ক সেটা হচ্ছে 35, কিন্তু এখানে অনেক যদি কিন্তু আছে। 35 পাস মার্ক হইলেই তোমরা সবাই 35 মার্কে কলেজ পাবা না, আর যদি পাও সেটা তোমার পছন্দ হবে না। তো সেই জায়গায় পাস মার্ক কত এই সম্পর্কে একটু ভালো করে খোঁজখবর না, একটু জানো। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমাদের পাস মার্ক আলাদা আলাদা কিনা, যেমন বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে তোমার সাধারণ জ্ঞান, তারপরে তোমার গ্রুপ সাবজেক্টে পাস মার্ক আলাদা আলাদা কিনা। অবশ্যই বলবো এখানে আলাদা আলাদা একটা সেক্টর তো রয়েছে, মানে এত সহজ না। যখন তোমাকে একটা ডিপার্টমেন্ট তোমার নাম্বার উপর যাচাই বাছাই করবে তখন দেখবে যে এই স্টুডেন্টটা কোন সেক্টরগুলোতে ভালো। নর্মালি দুইটা সেক্টরে তারা তাকায়, এক হচ্ছে গ্রুপ সাবজেক্টের দিকে তারা তাকায় এবং তারা ইংরেজির দিকে তাকায়। কে বেশি ইংরেজিতে নাম্বার পেয়েছে, কে গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো নাম্বার পাইছে টেস্টে, তখন তারা এই যে পরীক্ষায় যারা বেশি নাম্বার পাবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। তো এই জায়গায় ৫ নম্বর ৩৫ হলো, কলেজের কাছে কিন্তু ৩৫ না। ৩৫ মানে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা পাশ করছো, তুমি চাইলে এখন যে কোনো জায়গায় আবেদন করার সুযোগটা পাচ্ছ। কিন্তু যখন তোমাকে কলেজ সিলেকশনের ব্যাপারটা আসবে তখন কিন্তু কলেজ তোমাকে একটা ভালো নাম্বার না হলে নিবে না। সেক্ষেত্রে সেই নাম্বারটা কত দেখো। তোমাকে কিন্তু অবশ্যই যদি বলি যে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজের উপর ডিপেন্ড করে তোমাকে নাম্বারটা নির্ধারণ করা হবে। বাট বেসিক্যালি যদি আলোচনা করতে চাই, মোটামুটি কায়দায় একটা ভালো নাম্বার তোমাকে রাখতে হবে। কলেজ যদি ভালো এলাকায় হয় তাহলে সেটা তোমার ৫ নম্বর, বা সেখানে যদি টিকে থাকতে চাও, সেখানে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে সেটা মানে বলা যায় ৫০, ৬০, ৭০, ৮০ পর্যন্ত চলে যেতে পারে যদি তুমি সেখানে টিকে থাকতে চাও। যদি ভালো লেভেল, টপ লেভেলে কলেজ হয়, যদি লেভেলটা একটু কম হয়, মোটামুটি কলেজ হয়, সেখানে তুমি ৫০, ৬০ অন এভারেজ চান্স পেতে পারো। আর যদি কলেজগুলো একদমই অচপরা গায়ে হয়, যেগুলো খুব বেশি ভ্যালু অ্যাড করে না মানে স্টুডেন্ট লাইফে, সেখানে তুমি পাস করলেই হবে, সেখানে তোমার পাস মার্ক ৩৫ বলতে পারো। কিন্তু অন্যান্য সেক্টরে যদি তুমি ভালো কলেজে ভর্তি হতে চাও তোমাকে আগাইতে হবে, মানে ক্লিয়ার কাট তোমার চিন্তা ভাবনা করতে হবে যে আমার ৩৫-এ পাস না, আমার পাস হচ্ছে ৬০-এ বা ৫০-এ, আমাকে ৫০ তুলতে হবে, ৬০ তুলতে হবে মিনিমাম। এর বেশি যত তুলতে পারি এটা আমার জন্য অফকোর্স বেনিফিট, কিন্তু আমাকে মিনিমাম ৫০ মার্ক তুলতে হবে, তবে আমি সেখানে জন্য চান্স পাই। শোনো, একটা কথা মাথায় রাখবা যে তোমরা অনেকে মনে করতে পারো যে আর কি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত প্যারা নিয়ে লাভ কি। জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। সো তোমরা যদি এখন ভালো একটা সাবজেক্টে ভালো একটা কলেজে ভর্তি না হও তাহলে আমার মনে হয় তোমরা একটা সময় মানে করবা, আফসোস করবা যে আল্লাহ আমি কি ভুলটা করলাম, আমি এই সাবজেক্টে কেন ভর্তি হইলাম। তোমার সাবজেক্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং তুমি যদি ভালো একটা সাবজেক্টে ভর্তি হতে চাও, ভালো একটা জায়গায় ভর্তি হতে চাও, তোমাকে যথেষ্ট ভালো নাম্বার রাখবে। যখন একজন টিচার তোমার খাতা, মানে যখন একজন টিচার মানে ডিপার্টমেন্টের টিচার, তুমি কিন্তু আবেদন একটা ডিপার্টমেন্টে করো না, তুমি দেখা যায় অনেকগুলো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছো। তো যখন তোমার ডিপার্টমেন্ট হেড বা ডিপার্টমেন্টের টিচাররা বা কলেজ অথরিটি তোমাকে চেক করবে, তখন কিন্তু তারা ২০০ নম্বরের মাধ্যমে চেক করবে। কিন্তু তারা যখন তোমাকে আরো বেশি জাস্টিফাই করার চেষ্টা করবে তখন কিন্তু তারা ১০০ মার্কের যে এক্সামটা দিচ্ছ সেখানে দেখবে। কারণ এসএসসিতে জিপিএ 5 অনেকেরই আছে, কিন্তু তারা ভালো স্টুডেন্ট না। যারা ভালো স্টুডেন্ট তাদের টেস্ট স্কোর বর্তমানে ভালো, তোমাকে বর্তমান সময়ের মাধ্যমে সবাই মূল্যায়ন করবে। বর্তমানে তুমি ১০০ মার্কে যে পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষা তুমি কত মার্ক পাইছো সেটা তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। তো তারা যখন দেখা যায় তোমার মতো করে আরো ১০ জন একই নাম্বার, তোমারও ১৬০, আরো ১০ জনের ১৬০, তখন দেখবে যে তোমার কাদের টেস্ট স্কোর ভালো। দেখা গেল একজনের টেস্ট স্কোর ৬০, আবার উপায় দেশে ১০০ মার্ক আসছে তার এসএসসি থেকে, মানে ওখানে জিপিএ 5 ছিল, 5 এবং এখানে পাইছে ৬০। কিন্তু দেখা গেল তোমার ওখানে রয়েছে ৯০, কিন্তু তুমি এখানে পাইছো টেস্ট স্কোরে পাইছো ৭০। সো তোমাকে তারা বেশি গুরুত্ব দিবে, কারণ তুমি টেস্ট স্কোরে ৭০ পাইছো, ও পাইছে ৬০, তুমি পাইছো ৭০, তোমাকে বেশি ইম্পর্টেন্স তারা দিবে। সো এইসব সেক্টরে তোমাকে ৫ নম্বরটাকে তোমার নিজের মতো করে সেট করে নিতে হবে যে আমি অমুক কলেজে অ্যাপ্লাই করেছি, সেখানে অমুক নম্বরে পাস, আমি সেরকম ভাবে প্রিপারেশন নেই। এবং এটা তোমাকে সিলেক্ট করতে হবে যে কোন কলেজে কেমন কি পাস হইতে পারে, সেখানে কত নাম্বার হইলে মোটামুটি চান্স পাওয়ার সুযোগ থাকবে। এটা তুমি আমাকে যদি কলেজের নাম কমেন্ট করো, হয়তো আমি তোমাদের একটা বেসিক ধারণা দিতে পারবো, বাট কনফার্ম বলতে পারবো না যে কত নম্বরে পাস। বাট কলেজের নামটা তোমরা একটু বইলো, আমি চেষ্টা করবো একটা প্রস্তুতিমূলক, একটা প্রতিযোগিতামূলক কথাবার্তা বলার, যাতে করে তোমাদের পড়াশোনার ইন্টেনশনটা থাকে। তবে এটা শিওর না, আবেদন একটা কলেজে সেখানে কত নম্বর পাইলে চান্স পাওয়ার সুযোগ পাবা সেটা নির্ভর করে তুমি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছো, তুমি যে ডিপার্টমেন্টগুলো অ্যাপ্লাই করেছো সেগুলোতে আবেদন সংখ্যা কত পড়েছে, কতজন আবেদন করেছে, বা তুমি কোন ডিপার্টমেন্টকে কয় নম্বরে রেখেছো, ১, ২, ৩ কাকে কাকে রাখছো, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। কেমন আশা করি বিষয়গুলো বুঝেছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।